সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য কিন্তু এসইও টুলস রয়েছে। এই এসইও টুলসগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার কাজগুলোকে আরো দ্রুত গতিতে করতে হেল্প করে এবং তারই সাথে অনেকটা অর্গানাইজ ওয়েতে করার জন্য কিন্তু হেল্প করে থাকে। তো চলুন দেখি যে আজকে আমাদের এই এসইও টুলসগুলো কি কি রয়েছে যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে হেল্প করবে। এক নম্বরে রয়েছে হটস্যুট। এই হটস্যুটের নাম কিন্তু আপনারা সবাই শুনেছেন, খুব পপুলার একটা টুল এবং মাল্টিভার্সেস টুল, যেটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। তার মধ্যে এসইও টুলসের ক্ষেত্রে আপনারা কি কি কাজ করতে পারবেন, আপনাদের পোস্টগুলোকে শিডিউল করতে পারবেন, আপনাদের যে মনিটর মানে মেনশনগুলো আছে, যেমন আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে মেনশন করে থাকি, তো ওই মেনশনগুলোকে মনিটর করতে পারবেন এবং আপনার যে পারফরমেন্স কেমন হচ্ছে, যেমন আমরা পোস্ট তো দিয়ে যাচ্ছি, এঙ্গেজমেন্ট করে যাচ্ছি, কিন্তু এটা পারফরমেন্সটা কেমন হচ্ছে এটা অ্যানালাইজ করতে পারবেন এই হটস্যুট দিয়ে। সেকেন্ডে হচ্ছে বাফার দিয়ে আপনি পোস্টটাকে শিডিউল করতে পারবেন, পারফরমেন্সকে ট্র্যাক করতে পারবেন, আপনার যে এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্সগুলো আছে সেগুলোকে অ্যানালাইজ করতে পারবেন এবং তার সাথে খুবই ইম্পর্টেন্ট যে আপনি কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যানিং করতে পারবেন এই বাফার দিয়ে। বাফারও কিন্তু খুবই পপুলার একটা টুল, আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। 3 নম্বরে হচ্ছে স্প্রাউট সোশ্যাল। এই স্প্রাউট সোশ্যাল টুল দ্বারা আমরা আমাদের অ্যানালিটিক্স দেখতে পারবো, ম্যানেজমেন্ট করতে পারবো, আমাদের সোশ্যাল লিসেনিংগুলো পাওয়ারফুল হবে, আমাদের যে এঙ্গেজমেন্ট আছে সেগুলোকে ট্র্যাকিং করতে পারবো এবং পারফরমেন্সের একটা রিপোর্ট তৈরি করতে পারবো যে কেমন পারফর্ম হচ্ছে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে বিভিন্ন মার্কেট প্লেসে বা লোকালি, তাদের জন্য কিন্তু এই টুলটা খুব বেশি হেল্পফুল হবে। 4 নম্বরে হচ্ছে বাসসুমো। এটার কথা অনেকেই শুনেছেন। এই বাসসুমো দ্বারা আপনি ট্রেন্ডিং টপিকগুলো বের করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সবসময় কিন্তু ট্রেন্ডিং টপিকগুলো বেশি চলে, কোন টপিকগুলো ট্রেন্ডিং এ আছে এই জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন। আপনার কম্পিটিটরের কন্টেন্টটাকে অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনার যে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট আছে সেটা কিরকম হচ্ছে এই জিনিসটা আপনি মনিটর করতে পারবেন এই বাসসুমো দ্বারা। 5 নম্বরে হচ্ছে মেনশন। এই মেনশনের মাধ্যমে আপনি ব্র্যান্ডগুলোকে ট্র্যাক করতে পারবেন, আপনার কম্পিটিটরগুলোকে দেখতে পারবেন তারা কিভাবে কি করছে এগুলো জানতে পারবেন এবং আপনার স্পেসিফিক কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, 6 নম্বরে হচ্ছে সোশ্যাল বি। এই সোশ্যাল বি এর দ্বারা আপনার যে পোস্টিংগুলো আছে এগুলোকে ক্যাটাগরি বেসড করে আপনি সাজাতে পারবেন, যে আজকে আমি এই ক্যাটাগরিতে পোস্ট করলাম, ওই সপ্তাহে আমরা ওই ক্যাটাগরিতে করব বা 2 দিন পর এই ক্যাটাগরিতে করব। এই জিনিসগুলো আপনার কন্টেন্টগুলোকে শিডিউল করে ফেলতে পারবেন, কারণ অনেক সময় দেখা যায় যে টাইমটা মেনটেন হয় না, যে কোনো কারণে হতে পারে যে অন্য জায়গায় ব্যস্ত থাকার কারণে বা ভুলে যাওয়ার কারণে টাইম মতো যে পোস্ট সেটা কিন্তু হয় না। কিন্তু এটা যদি আমরা শিডিউল করে রেখে দিই তাহলে কি হবে যে আমাদের মাথায় কোনো টেনশন থাকবে না যে কোন সময় আমরা কোন পোস্টটা দিব, এটা অটোমেটিক্যালি ওইভাবে অর্গানাইজ হয়ে যাবে এবং অডিয়েন্সের যে সেগমেন্টেশন আছে এটাও কিন্তু আপনি সোশ্যাল বি দ্বারা করতে পারবেন। দেন 7 নম্বর হচ্ছে ফলোয়ার অঙ্ক। তো ফলোয়ার অঙ্কে আপনি কি করতে পারবেন, ট্র্যাক ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যানেজমেন্ট যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলোকে আপনি ট্র্যাক করতে পারবেন, আপনার টুইটার ফলোয়ারকে অ্যানালাইজ করতে পারবেন এবং আপনার যে নিশের মধ্যে ইনফ্লুয়েন্সার কারা আছে, মানে আপনি অনেক সময় আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে থাকি না, তো আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি এই নিশের মধ্যে ইনফ্লুয়েন্সার কারা আছে তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এই ফলোয়ার অঙ্ক দ্বারা। ওকে, দেন 8 নম্বর হচ্ছে টাইলউইন্ডের কথাও বেশ অনেকেই শুনে থাকছেন আপনারা। এটার মাধ্যমে আপনি পোস্টটাকে শিডিউল করতে পারবেন, আপনার কন্টেন্টটাকে ডিসকভার করতে পারবেন এবং আপনার পারফরমেন্সকে ট্র্যাকিং করতে পারবেন। 9 নম্বরে হচ্ছে ব্র্যান্ড ওয়াচ। এই ব্র্যান্ড ওয়াচের মাধ্যমে আপনার রিয়েল টাইম ইনসাইট, অর্থাৎ আপনার কতজন অডিয়েন্স আসছে, আপনার এঙ্গেজমেন্টটা কেমন হচ্ছে, লাইক শেয়ার কেমন পড়ছে, কমেন্ট কেমন পড়ছে, এই রিয়েল টাইম ইনসাইটটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়া কনভার্সনস এবং ট্রেন্ডস আপনি এখান থেকে পাবেন। আপনার যে ট্র্যাক ব্র্যান্ড এটাকে মেনশন করতে পারবেন এবং আপনার যে সেন্টিমেন্ট আছে সেটাকে আপনি মনিটর করতে পারবেন। দেন 10 নম্বরে রয়েছে কি হোল। এই কি হোলের দ্বারা আপনার সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স আপনি করতে পারবেন, হ্যাশট্যাগকে ট্র্যাকিং করতে পারবেন, ব্র্যান্ড মেনশন করতে পারবেন, আপনার পারফরমেন্স যে আছে ট্র্যাক হ্যাশট্যাগ এগুলোকে পারফরমেন্সের ট্র্যাক করতে পারবেন এবং আপনার যে ROI আছে সোশ্যাল মিডিয়া থেকে আপনার কেমন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসছে সেটা আপনি এখান থেকে মেজার করতে পারবেন। তো আশা করছি সোশ্যাল মিডিয়ার জন্য এই টুলগুলো আপনাদের অনেক বেশি হেল্পে লাগবে। তো আপনাদের এখান থেকে যে সবগুলো ইউজ করতে হবে এমন না, আপনারা এখান থেকে বুঝে বুঝে ইউজ করবেন, যেটা আপনার দরকার হয় আপনি সেটাই করবেন, কারণ এখানে এক একটা টুল কিন্তু এক ধরনের সুবিধা দিচ্ছে। হ্যাঁ, কোনোটা আপনি একটা জিনিস পাচ্ছেন, কোনোটা আবার হয়তো বা সেটা পাচ্ছেন না। তো এরকম করে এটা আপনাকেই বুঝতে হবে যে আসলে আপনার কোন জিনিসটা দরকার, আপনার কন্টেন্টের টাইপটা কি, আপনি কোন নিষ্ঠা নিয়ে কাজ করছেন, আপনার কম্পিটিটর কারা বা আপনার টার্গেট অডিয়েন্স
তারা কি পছন্দ করবে, ওই অনুযায়ী আপনি এখান থেকে টুলসটা নির্বাচন করবেন যে আপনার জন্য কোনটা বেস্ট। যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে আপনারা সেখানে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।